মুক্তার ভাই একটা শেয়ার বলছিলাম, হয়তো বলবো না, কিন্তু বলেই নিতে হচ্ছে আমাকে। আপনার যদি আইডিতে একটা শেয়ার হয় তাহলে অনেক ক্রীড়া প্রেমীরা, ক্যারেম খেলোয়াড়রা আপনার মাধ্যমে দেশান্তরে দেশের বিভিন্ন প্রান্তে যারা ভালো ক্যারেম খেলেন তারা কিন্তু আমার এই লাইভটি দেখতে পারবেন। পরের বলার রক্ষণভাগে তিনি তার সতীর থেকে বলটা দিলেন, আতিক আলী মেজি বলটা রাখতে পারেননি, আবার জুবায়ের থেকে হাবিবুর তাকে ভালো দিচ্ছেন। সবই শেষ মুহূর্তে হাবিবুর, দেখা যাক হাবিবুর কাকে বলছিলেন। ভালো একটা ক্রস, জাকের রহমানের নিয়ন্ত্রণে বল চলে গেল। দলীয় অধিনায়ক জাকের রহমান প্রতিপক্ষ দলের 10 নম্বর জার্সিকে লেগ দিতে বলটা প্রতিহত হয়েছিল। সালমান আহমেদ ভাই এক্ষেত্রে স্পোর্টিং ক্লাবে গোল করছে। ভাই আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, গোলটা আসলে যখন হয় আমি দেখতে পাইনি। আমি আমার আরেক সাংবাদিক ভাই আমার কাছে চলে এসেছিলেন, সেই জন্য আমি আসলে ক্ষমা পাই, দেখতে পাইনি। পিছনে দেখতে পিছনে ও ভাই ওদিকে খালি আছে আমার ব্যক্তিত্ব আমি বই দিলে না খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একতা স্পোর্টিং ক্লাব ইলামের গাঁও বিশ্বনাথ 1, অন্যদিকে দূরপাল্লার দল সাতক ব্যাটারি গলি সুনামগঞ্জ 0। তিল দাঁড়ানোর জায়গা নেই, হাজার হাজার দর্শক। এবং আপনারা জানেন বিশ্বনাথ তথা সিলেটের সর্ববৃহৎ একটা টুর্নামেন্ট। আপনি আরো পিছিয়ে দিব, আমার ক্যামেরাম্যানও দিন আগ্রহ দিতে পারে বুঝলেন। আপনি একবারে পিছিয়ে হয়তো কামাই দেখা, তাহলে আপনারা আমি না করলাম না, দেখছেন আপনার খালি পড়েন না জানো। আসলে এখানে বিশ্বনাথ প্রেসের অনেকে এসেছেন, সবাই আমার পরিচিত জন। আসলে দর্শক লাইভটা ঠিক আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমাদের ক্যামেরা একটু নাজিম আহমেদ, এবার একটা সুযোগ আরেকবার সামনে এসেছিল একতা স্পোর্টিং ক্লাব ইলামের গাঁয়ের কাউসার আহমেদ সমবেত হয়েছেন, এর প্রশংসার দাবিদার। কিন্তু টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান জুয়েল এবং সাইদুল ইসলাম, কর্নেল আতিক আলী সহ মাইকেলের সাথে একটু কথায় জড়িয়ে পড়েছিলেন রেফারির সাথে, জানি না কি কারণে। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন। উল্লাস পরে জানান দিচ্ছেন যে তারা মাঠে রয়েছেন। আগামীকাল আরেকটা বিগ ম্যাচ, এবার পাল্টা আক্রমণে যেতে চাচ্ছে ব্যাটারি গলি সাতক, তবে কৌশল খাটিয়ে কামরার উদ্দিন রাজু বলটা দিয়েছিলেন হাবিবুরকে। বল পেয়েছেন সুমন, জাকের রহমান, আবারও সুমন বল পাঠিয়ে দিয়েছে, শেয়ার করেননি, বল পেয়েছেন বড়ি। খেলার ফলাফলটা আপনাদেরকে এরই ফাঁকে জানিয়ে দিচ্ছি। একতা স্পোর্টিং ক্লাব ইলামের গাঁও কালো জার্সিধারীরা 1, অন্যদিকে সাদা জার্সি পরিহিত দল ব্যাটারি গলি সাতক সুনামগঞ্জ তারা 0। হাজার হাজার দর্শকরা মাঠের চারিদিকে উপস্থিত হয়ে 3,10,000 এবং 2,10,000 টাকা প্রাইজ মানি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখছে। পবিত্র আসরে আজান হচ্ছে এই মুহূর্তে, আমি আজানের বিরতিতে যাচ্ছি। ইয়ালা কার্ড হয়ে গেল এরিফাকে। ভাই এটা কার লাইভ করা আমার
খুবই সুন্দর একটা অ্যাটাক ছিল। নোমান মাইকেল নজরদারিতে ছিলেন রক্ষণবাগের অতন্ত্র প্রহরী। আছেন একজন খেলোয়াড়, বিপদ হতে পারে অল্পের জন্য 13 নম্বর জার্সিধারী ফুটবলার। পাল্টা আক্রমণ, বল পেতেন উসমান, কি করবেন তিনি, সুবিধা করতে পারেননি। ধন্যবাদ। একটি গোল হয়েছে, খেলা জার্সিধারীরা এক কথা স্পোর্টিং ক্লাব হিলালের গাঁও 1 এবং নাজিম উদ্দিন নাজিম বিশ্বনাথের ছেলে হাবিবুর এবার মূল জায়গায় বল চলে গিয়েছিল। শামসি বল পেয়েছেন, কামরান উদ্দিন রাজুকে উদ্দেশ্য করে বলটা দিয়ে দিলেন বাম প্রান্ত দিয়ে, এবং জাকের রহমান দুজন ছিলেন অবশ্য। শামসি বল পেয়ে গেলেন, চমৎকার স্কিল শামসির, তার নিয়ন্ত্রণ বল। উসমান বিপজ্জনক বলার বাধা দিচ্ছেন বেকার, অবশ্যই বেকার করেন চমৎকার একটা ক্রস। জুবাইর লাটাল বল, পাসিং ফুটবল এই মুহূর্তে বিপদ হতে পারে। বল পেয়ে প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড় নোমান মাইকেল থেকে জুবাইর, এবার উসমান বিপজ্জনকারী শামসি সতীর থেকে বলের যোগান দিলেন, নিজেদের মধ্যে ভুল জায়গায় বল দিয়ে দিলেন। তবে আবার শামসি থেকে হাবিবুর নিজেদের মধ্যে আদান প্রদান, শামসি বল পেয়েছেন, ভুল পাস, শামীমের নিয়ন্ত্রণে বল চলে গেল। অবশেষে শুয়েবুর নূর ভুঁইয়া ব্যাটারি গলির শতক, খেলা কামব্যাক করতে পারবে কি? তবে একক আধিপত্য বিস্তার করছে এই মুহূর্তে ইলামের গাঁও একতা স্পোর্টিং ক্লাব। খেলার ফলাফল একতা স্পোর্টিং ক্লাব ইলামের গাঁও 1, ব্যাটারি গলির শতক সুনামগঞ্জ 0। বল পেয়েছেন, রাখতে পারেননি মেজি, আবারও মেজি আক্রমণ তৈরি করার চেষ্টা, ব্যাটারি গলি শতক সুনামগঞ্জের নূর ভুঁইয়া কোথায় নিলেন ব্যাটারি গলি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পড়ে রয়েছেন এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্পন্সর বাই আহমেদ ওয়াহেদ অনেকটা এগিয়ে এলেন, ত্রয়নের মাধ্যমে বলটা ক্লিয়ার করেন। টেনিক ফুটবলার হেংলা পদ্মা গরনের লম্বা আকৃতির এই ফুটবলারকে ধরে বেরিয়েছে একদম স্পোর্টিং ক্লাব। বিপ্লব নেবে ত্রয়ন করিলেন, হনি কিকটা নেবেন, 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে। উদ্দেশ্য অন্তর এবং বিপ্লবের হেড কামরান উদ্দিন রাজু বল পেয়েছেন, বাধা দিচ্ছিলেন নূর ভুঁইয়া, তবে দূর থেকে দূর পাল্লার দুর্বল একটা শট। দলকে উৎসাহের যোগান দিচ্ছেন হাজার হাজার দর্শক। পূর্ব খেলায় ফিরতে পারে ব্যাটারি গলির শতক, এটাই কিন্তু হলো একে একে সুগারি ফুটবলার গোল করে খেলায় ফিরালেন তার দলকে। ইলামের গাঁও 1, ব্যাটারি গলি 1। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের